প্রথমে ফটোকে নিয়ে যাবেন পিকসার্ট অ্যাপের ভেতরে। পিকসার্ট অ্যাপ ওপেন হওয়ার পরে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এরপরে অল ফটোর উপরে ক্লিক করবেন। অল ফটোর উপরে ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এরপরে ব্যাকগ্রাউন্ডের উপরে ক্লিক করবেন। ব্যাকগ্রাউন্ডের উপরে ক্লিক করার পরে নিচের অপশনগুলো বাম পাশে টানলে পরে অ্যাড ফটোর অপশন আসবে। অ্যাড ফটোর উপরে ক্লিক করবেন। এরপরে এলিয়েনের পিএনজির উপরে ক্লিক করবেন। ক্লিক করার পরে উপরে অ্যাডের উপরে ক্লিক করবেন। এরপরে পিএনজিকেও কিছুটা বড় করে নিয়ে সামনের দিকে এনে লাগিয়ে নেবেন। গানও হয়ে গেলে কাটআউটের বাইরে ক্লিক করে অ্যাড ফটোর উপরে ক্লিক করবেন। অ্যাড ফটোর উপরে ক্লিক করে ব্যাকগ্রাউন্ড ইরেজ করা মডেলের ফটোকে নিয়ে নেবেন। ব্যাকগ্রাউন্ড ইরেজ কী করে করতে হয় সেই ভিডিওর লিঙ্ক এই ভিডিওর ডিসক্রিপশনে দেওয়া থাকবে, সেখান থেকে সেই ভিডিওটাকে দেখে ব্যাকগ্রাউন্ড কী করে ইরেজ করতে হয় শিখতে পারবেন। ফটোকে লাগানো হয়ে গেলে কাটআউটের বাইরে ক্লিক করবেন। কাটআউটের বাইরে ক্লিক করলে অ্যাড ফটোর অপশন আসবে। অ্যাড ফটোর উপরে ক্লিক করবেন। অ্যাড ফটোর উপরে ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এরপর ব্যাকগ্রাউন্ডের উপরে ক্লিক করবেন। তারপরে কালারের উপরে ক্লিক করবেন। এরপরে ব্ল্যাক কালারকে সিলেক্ট করে নেবেন। এরপরে উপরে অ্যাডের উপরে ক্লিক করবেন। এরপরে করপ টুলের উপরে ক্লিক করবেন। করপ টুলের উপরে ক্লিক করে ফটোকে স্কোয়ারভাবে করপ করে নিয়ে উপরে রাইট সাইডে ক্লিক করবেন। করপ করা হয়ে গেলে ফটোকে নিয়ে আসবেন ফুল ফটোর উপরে। আনার পরে উপরে টুলের পাশে যে অপশনটা রয়েছে সেই অপশনের উপরে ক্লিক করে মুভ ডাউন করে নেবেন। মুভ ডাউন করা হয়ে গেলে উপরে টুলে ক্লিক করবেন। এরপরে ইনভার্টের উপরে ক্লিক করবেন। ইনভার্টের উপরে ক্লিক করার পরে রিস্টোরের উপরে ক্লিক করবেন। রিস্টোরের উপরে ক্লিক করে ব্রাশের হার্ডনেস আর অপাসিটি কিছুটা কমিয়ে নেবেন। কমিয়ে নিয়ে যেখানে শ্যাডোর প্রয়োজন হবে সেইখানে শ্যাডো তৈরি করে নেবেন। ব্যাকগ্রাউন্ড পিএনজি আর লাইটরুম পিক্সার্টের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে, সেখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন। শ্যাডো তৈরি করা হয়ে গেলে উপরে রাইট সাইডে ক্লিক করবেন। ক্লিক করার পরে অ্যাড ফটোর অপশন আসবে। অ্যাড ফটোর উপরে ক্লিক করে ঘাসের ব্লার করা পিএনজি আছে সেই পিএনজিকে অ্যাড করে নেবেন। ফটো সমান জুম করে নিচের দিকে লাগিয়ে নেবেন। পিকসার্ট অ্যাপের ভিতরে ফটো এডিট করা শেষ। এরপরে উপরে রাইট সাইডে ক্লিক করবেন। ক্লিক করার পরে শেয়ার অপশনে ক্লিক করে ফটোকে করে নেবেন সেভ। ওপরে ডাউনলোড বাটনে ক্লিক করলে ফটো হয়ে যাবে সেভ। এরপরে ফটোকে কালার করার জন্য নিয়ে যাবেন লাইটরুম অ্যাপের ভিতরে। ফ্রি ভার্সন লাইটরুম অ্যাপের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে, সেইখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন। লাইটরুম অ্যাপকে ওপেন করার পরে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এরপরে অ্যাড বাটনের উপরে ক্লিক করবেন। অ্যাড বাটনের উপরে ক্লিক করে পিক্সার্ট আর যেই ফটো এডিট করেছেন সেইটাকে অ্যাড করবেন। অ্যাড করা হয়ে গেলে উপরে অল ফটোর উপরে ক্লিক করবেন। অল ফটোর উপরে ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এরপরে পিক্সার্টের উপরে ক্লিক করবেন। এরপরে উপরে থ্রি ডটে ক্লিক করবেন। থ্রি ডটে ক্লিক করার পরে কপি সেটিংয়ের উপরে ক্লিক করবেন। সেটিং কপি করা হয়ে গেলে পিক্সার্টকে সরিয়ে যেই ফটো এডিট করেছেন সেটাকে আনবেন। উপরে থ্রি ডটের উপরে ক্লিক করবেন। এরপরে পেস্ট সেটিংয়ের উপরে ক্লিক করবেন। এক ক্লিকে ফটো এডিট শেষ। এরপরে উপরে শেয়ার বাটনের উপরে ক্লিক করবেন। এরপরে সেভ টু ডিভাইসের উপরে ক্লিক করবেন। ফটো হয়ে যাবে এখন সেভ।